ব্রিজের ত্রুটির কারণে বন্ধ ব্রিজ দিয়ে যাতায়াত, যার ফলে কিন্তু দেখা যাচ্ছে বন্ধ জাতীয় সড়কে চলছে ক্রিকেট খেলা। এই মুহূর্তে ডানকুনিতে রয়েছে এবং হাউজিং সংলগ্ন যে ব্রিজের ছবি আমরা কয়েকদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম, সেখানে ত্রুটি দেখা দিয়েছে এবং যার ফলে পুনর্নির্মাণের কাজ চলছে। দেখতে পাচ্ছেন এখনো পিছনে সেই যে ব্রিজ, সেখানে দেখা যাচ্ছে পুনর্নির্মাণ হচ্ছে। একেবারে যে অংশতে ত্রুটি দেখা দিয়েছিল, যেটাকে চিহ্নিত করেছিল ইঞ্জিনিয়াররা, সেটাকে ভেঙে আবার কার্যত দেখা যাচ্ছে সমস্ত মশলাপাতি বের করে নতুন করে কিন্তু নির্মাণ করা হচ্ছে এবং যার ফলে এই যে ব্রিজ, অর্থাৎ কলকাতাগামী যে ব্রিজ, সেটা কিন্তু বন্ধ রয়েছে, যার ফলে চাপ বেড়েছে এই সার্ভিস রোডে এবং দেখা যাচ্ছে যানজট তো যখন তখন লাগছেই, সাধারণ মানুষ কিন্তু হয়রানি হচ্ছে। এখানে দীর্ঘদিন ধরেই অনেকে রয়েছেন, স্থানীয় যারা গাড়ি চালক রয়েছে। তোমার সাথে একটু কথা বলি, এই যে জাতীয় সড়ক, এর আগে আমরা দেখেছি 6 লেন হলো, অনেকটাই যানজট মুক্ত হলো, কিন্তু আচমকায় দেখা যাচ্ছে বেশ কয়েকটি ব্রিজ আবার নতুন করে পুনর্নির্মাণ হচ্ছে, আবার সেই সার্ভিস রোডে চাপ পড়ছে। এটার জন্য অনেক জ্যাম হচ্ছে। আশেপাশে যে লোকেরা যাওয়া আসা করছে তার জন্য সিগন্যালে অনেকক্ষণ পড়ে থাকছে। প্লাস রাস্তার যে জ্যামটা হচ্ছে, ওপর দিয়ে যে হাইওয়ে বড় বড় গাড়িগুলো যায় সেগুলো নিচ থেকে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় আছে। আমরা প্লাস যে পরিষেবা দিচ্ছি রাস্তাতে, ট্যাক্সি বাস, তাদেরকেও সাইডে হয়ে আসতে হচ্ছে, অনেকই প্রবলেম হচ্ছে। কাজটা ঠিক মতন হয়নি, কেন মোসাগ্রামের ব্রিজটাও আপনারা শুনেছেন পড়ে গেছে ওটাও। তো এই কাজটা, এইগুলো ঠিক করে কাজটা করেনি। কার ভুল সেটা সরকার দেখুক, কিন্তু এটা খুব মানুষের কষ্ট হচ্ছে, এটা খুব তাড়াতাড়ি হোক, আমরা এটাই চাই। এবং গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক, যেখানে তোমরা যখন গাড়ি নিয়ে যাও টোল দিতে হয়, টোল ট্যাক্স দিয়ে মানে নিজের অর্থ ব্যয় করতে হয়, সেইখানে যদি দেখা যায় এরকম ব্রিজ বন্ধ থাকে দীর্ঘদিন, স্বাভাবিকভাবেই তো প্রশ্ন উঠে গেলে মানে কিভাবে যানজট মুক্ত হবে। অবশ্যই যেইভাবে ডিজেলের দামটা বেড়েছে, আমাদের জ্যাম জুটে অনেকটাই ডিজেলটা ক্ষয় হয়ে যাচ্ছে। তার জন্য আমরা টোল ট্যাক্সও দিই, কি রাস্তা ক্লিয়ার হোক, আমরা কি ভালো মতন তাড়াতাড়ি মনে পৌঁছাই। সেটা এখন হচ্ছে না, সেটা পুরো জ্যাম। রাত্রিরে আপনারা আসবেন তো মানুষ হাঁটতে পায় না, এমন হাইওয়ে জ্যাম হয়ে যাচ্ছে, পায়ে হেঁটে যাওয়া যায় না। অ্যাক্সিডেন্ট হওয়ারও ভয় আছে। সরকারকে অনুরোধ, খুব শিগগিরই এই ব্রিজটা যেন তৈরি করে দিক, মানুষের খুব কষ্ট হচ্ছে। আমার নাম সোনু আগরওয়াল। ধন্যবাদ। তো বুঝতেই পারছেন, যারা স্থানীয়রা রয়েছেন তারা এমনটাই বলছেন, যারা গাড়ি চালক, যে তাদের কিন্তু একদিকে যেমন পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, তার পাশাপাশি যানজট বাড়াতে স্বাভাবিকভাবেই তাদের কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে। এবং এই যে গোটা বিষয়, এই যে জাতীয় সড়কের পুনর্নির্মাণ, নতুন করে কাজ হওয়া, তা নিয়ে কিন্তু রাজনৈতিক চাপানো শুরু হয়েছে। তৃণমূল যেমনটা বলছে যে একসময় বিজেপি যারা যখন তৃণমূল ক্ষমতায় ছিল তখন বলতো যে সমস্ত ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, দুর্নীতির কারণে কার্যত পরিকাঠামো ভেঙে পড়েছে। তাহলে এখন বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে এবং এই যে ব্রিজ নির্মাণ হচ্ছে, একেবারে কেন্দ্রীয় সংস্থা, কেন্দ্রীয় সড়ক যোজনার রাস্তা, সেখানে কিভাবে এরকম একটা ত্রুটি দেখা দিল, মাত্র কয়েক বছর গড়ায়নি, তার মধ্যে কেন আবার ব্রিজকে নতুন করে নির্মাণ করতে হবে, সেই প্রশ্ন কিন্তু তৃণমূলের পক্ষ থেকে করা হচ্ছে। না, আমরা দেখছিলাম তো যে অ্যাকচুয়াল ওখানটা তো আমরা সবসময়ই যাই, দুলালদার দোকানে চা খেতে যাই। তা দেখছিলাম যে নতুন যে ব্রিজ হয়েছে আমাদের হাউজিং চৌমাথায়, হঠাৎ করে দেখছি বন্ধ, সব নিচের দিক দিয়ে গাড়ি যাচ্ছে, ওপরে তারপর ভাঙাচোরা। পরবর্তীকালে শুনলাম নাকি ওখানে নাকি বসে গেছে, যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে, তার জন্য ওটা নাকি ভেঙে চুরে আবার সারাই করছে। কিন্তু তারপরে বলি একটা কথা, এটা তো কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা। এখন যারা যে কোম্পানি বা যারা এটা কাজ পেয়েছিল, তাদের এগুলো ভুল। মানুষ সেখানে এর ওপর দিয়ে যায়, আর সেখানে যদি হঠাৎ দুর্ঘটনা ঘটে, সেটা তো মানুষেরই প্রাণ যাবে, এটা ঠিক নয়। আমার মনে হয় যে কাজটা ঠিকঠাক হয়নি। বিজেপি যে দাবি করতো, দেখুন, এই যে বিজেপি পশ্চিমবাংলায় দাবি করে যে তৃণমূলের থেকেই দুর্নীতি, কিন্তু এই কথাগুলো একটুখানি ভুল। এই ভারতবর্ষ এত বড় দেশ, তো এখানে সব জায়গাতেই দেখবেন দুর্নীতি। মানে দুর্নীতিটাকে যদি না সে কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকার হোক, সবাইকে একসঙ্গে থেকে দুর্নীতি মুক্ত করতে হবে। আর দুর্নীতি মুক্ত করতে গেলে প্রশাসনকে শক্তিশালীভাবে ধরতে হবে। আজকে দেখুন, আমি আপনাদের খুব পরিষ্কার কথা বলি, এই এখন বাইক ধরে খুব, এখন বাইক ধরলে দেখবেন 1000, 2000, 5000, 6000 কেস দিয়ে দিচ্ছে। কিন্তু আজ থেকে 40 দিন 50 দিন আগে যখন বাইক ধরতো না, মানুষ বলতো সব তৃণমূলের নেতাদের পকেটে যাচ্ছে। যাই হোক, আমি তারপরও বলি যে নতুন সরকারকে বলবো যে এই ব্যাপারে যেহেতু তারা উদ্যোগী হয়েছে, আরও শক্তিশালীভাবে পেশ হোক, মানুষ হেলমেট পরুক, মানুষ যেন বিনা লাইসেন্সে না যাতায়াত করে। কিন্তু ওই মুখে বলে দিলেই হয় না, এর ঘরে যাচ্ছে ওর ঘরে যাচ্ছে। আসলে আইনের পথে চলে, আর আইনকে খুব শক্তিশালীভাবে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে দেখবেন একদিন আমাদের এই পশ্চিমবঙ্গ দুর্নীতিমুক্ত হবে। আমি শুধু আশা রাখবো, যারা এই দুর্নীতি করছে
তারা ক্ষমতায় এসেছে, আমরাও দেখব যে তারা কতটা দুর্নীতি থেকে দূরে থাকে। আমাদেরও চোখ কান খোলা আছে, দেখা যাক তারা কেমন করে রাজ্য চালায়, দুর্নীতি শূন্য কিভাবে করে। তাদের প্রতি আমার শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল। পশ্চিমবঙ্গ দুর্নীতিমুক্ত হয়ে উঠুক। সড়ক তো বন্ধ, ওখানে ক্রিকেট খেলা হচ্ছে, ঠিক আছে, কোনো ত্রুটির কারণে জাতীয় সড়কে এখন কাজ চলছে। তৃণমূল বলছে যে আপনারাও দুর্নীতি করছেন, কি বলবেন এই বিষয়ে? ক্রিকেট খেলা হচ্ছে, মাঠ নেই, ডানকুনিতে কোথাও মাঠ নেই, একমাত্র সড়কটাই আছে মাঠের জন্য। দেখুন, একটা কাজ কোনো জিনিসের শুরু হলে তার শেষ হয়। এটা দীর্ঘদিনের কাজ ছিল, কাজটা হয়েছে। কোনো জায়গাতে ত্রুটি হয়েছে, হয়তো ভেঙে পড়ার ভয় দেখেছে, আশঙ্কা দেখেছে। মানুষের সুবিধার্থের জন্য, জনগণের সুবিধার্থের জন্য, যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, তার জন্য সেটাকে আবার রিপেয়ারিং করা হচ্ছে। এটাকে যদি কেউ এখন রাজনীতির মধ্যে নিয়ে আসে, তাহলে তারা ভুল করবে। তারা ক্রিকেট খেলতে পারে, অসুবিধা কিছু নেই। এতদিন ধরে খেলেই এলো, খেলা হলো, মেলা হলো, কত কি হলো। চারিদিকে তো আমরা দেখতে পেলাম তৃণমূলের দুর্নীতি। এখন দেখা যাচ্ছে চারিদিকে খাটে খাট, ঠিক আছে, তৃণমূলের এক পা খাটে আর এক পা ঘাটে, এরকম অবস্থায় তৃণমূল চলছে। তাই তৃণমূলের কথাতে কোনো এসে যায় না, মানুষ তৃণমূলকে বিশ্বাস করে না, ভরসাও করে না। আর ভারতীয় জনতা পার্টির উপর ভরসা আছে, আস্থা আছে। আর ভারতীয় জনতা পার্টি জনগণকে সুরক্ষা দেওয়ার জন্য আছে। তাই ওনাদের সুরক্ষার সুবিধার জন্য, যাতে কোনো ক্ষতি না হয় জনগণের, সেই কারণে ওই জায়গাটাকে নতুন করে রিপেয়ারিং করে মানুষের জন্য আরো দৃঢ়তা বাড়িয়ে দিচ্ছে। পাশাপাশি কিন্তু সাফাই দিয়েছে বিজেপির যেটা বক্তব্য, যে কোনো ক্ষেত্রেই কিন্তু ত্রুটি দেখা দিতে পারে, এবং যার কারণে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ত্রুটি ধরেছে। তারা মনে করছে যে এটাকে পুনর্নির্মাণ করা উচিত, যাতে বড়সড় বিপর্যয় বা বড়সড় দুর্ঘটনা না ঘটে। তার জন্যই তারা কিন্তু এই রকম পদক্ষেপ নিয়ে আগেভাগেই তারা পুনর্নির্মাণ করছে ব্রিজের। তবে সব মিলিয়ে একদিকে জাতীয় সড়কের ওপরে ব্রিজের কাজ চলছে, জাতীয় সড়কের যাতায়াত বন্ধ রয়েছে, যার ফলে সাধারণ মানুষ, বেশ কয়েকটি ছেলে পুলে তারা দেখা যাচ্ছে কিন্তু এই জাতীয় সড়কের ওপরে তারা কার্যত ক্রিকেট খেলছেন, এবং এই খোলা ময়দানে তাদের এই খেলা দেখা যাচ্ছে। এবং স্বাভাবিকভাবেই গোটা বিষয়কে কেন্দ্র করে রাজনৈতিক চাপনতলে চলছে ডানকুনিতে। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর করে নজর রাখুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।